তুমি আমার হলুদের ছবি তুলবা? আমি অনেক বিয়ের ইভেন্টেরই ছবি তুলে থাকি, কিন্তু এটা যে তোমার বিয়ে এটা আমার জানা ছিল না। 4 বছরের সম্পর্ক যখন ভেঙে চলে যাচ্ছিল, এতটুকু তো অন্তত বদলেই পারতাম। আমি জাস্ট একটু টাইম চাইতেছিলাম, তো এর মধ্যে কেমনে কেমন জানি সব হয়ে গেল। আমাদের তো ব্রেকআপ হয়েছে অনেকদিন হয়ে গেছে। আই থিংক উই শুড মুভ অন। ইউ মুভড অন? তুমি মুভ অন করে বিয়েই করে ফেলতেছো। আমরা কি একটু ফ্রেন্ড হইতে? তোমার মতো চিটারের সাথে আবার কথা বলার রুচিও হচ্ছে না। ফ্রেন্ডশিপ অনেক দূরের কথা। আই সবুজ, চল আমরা ঢাকায় ব্যাক করবো। কি বলতেছেন আপু? ঢাকা যাবো মানে? আপনি কোথায় যান? টেস্ট পছন্দ হয়নি তো একটু কম্প্রোমাইজ করেন, চলে যাবেন, এটা কেমন কথা? আচ্ছা, আমি তখন রুট ছিলাম, এর জন্য সরি বললাম তো। আপনি কাঁদতেও জানেন, আমি তো ভাবছিলাম যে আপনি পাথর। নিশ্চয়ই আপনি আমার কারণে চলে যাচ্ছেন না, এখানে অন্য কোনো কাহিনী আছে। রাজীব ইজ মাই এক্স। আমার কাছ থেকে 3 মাসের সময় চেয়েছিল। 3 মাসের সময় চেয়ে 5 মাস ধরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে, এবং 5 মাসের পর 6 মাসে এসে একটা ইভেন্টের মধ্যে দেখি আজকে তার গায়ে হলুদ, এবং আমি ওই ইভেন্টের ফটোগ্রাফার। আর আপনি রাজীবকে কেয়ারই বা কেন করছেন? বরং আপনি টিমকে নিয়ে এনজয় করবেন। আপনি রাজীবের সামনে ঘুরঘুর করবেন, চিল করবেন, কিন্তু রাজীবের দিকে একবারও তাকাবেন। আর এটাই তো অথয়ের কামব্যাক নাকি? আপনার এই টাফ সময় আমি আপনার পাশে থাকবো। গাড়িটা কোরআন। যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন রেখে আনো? কে হায় হৃদয় করে বেদনা জাগাতে ভালোবাসে। জীবনানন্দ দাস। জানেনই তো, তাহলে জিজ্ঞেস করেন কেন? আচ্ছা, আপনি সবসময় একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করেন কেন? একটা দেন। সিগারেট খান? না, তবে এখন খেতে ইচ্ছা করছে। সিনেমার ছায়া খাওয়া নায়কদের মতো নিকোটিনে ফুসফুস পড়াতে চাচ্ছেন, তাই তো? আগুন লাগলে যখন ফায়ার সার্ভিস ডাকার মতো কেউ নেই, তখন পুড়লে পুড়ুক। লোক আছে, আপনি জাস্ট ইমার্জেন্সি নাম্বারে একটা কল করেন।